নমস্কার বন্ধুরা, নিমকির রান্নাতে সবাইকে স্বাগত। আজকে কড়াইশুঁটি দিয়ে একটা রেসিপি করে দেখাবো, কিন্তু শুধু কড়াইশুঁটি দিয়ে তো রেসিপি করলে খেতে ভালো লাগবে না। তার জন্য আমি এখানে ডুমো ডুমো করে আলু, বেগুন আর টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি সাথে বড়ি। আজকে এই সব উপকরণ দিয়ে একটা কড়াইশুঁটির রেসিপি করে দেখাবো, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে এই কড়াইশুঁটির নিরামিষ রেসিপিটা কিভাবে বানাই। এবার আমি উনুনটাকে জ্বালিয়ে নেব। উনুনটা আমার জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে আমি বড়িগুলো প্রথমে ভেজে নেব। বড়িগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বড়িটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার একটু অল্প করে তেল দিয়ে এবার বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু নুন। বেগুনগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি আমি। কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দিলাম ফোড়নে জিরে। টমেটোটা একটু সিদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রেখে দেওয়া আলু। মশলাটার সঙ্গে আলুটা এখন কষতে থাকবো। আলুটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি 1.5 কাপ মতো মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিটা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো। অনেকক্ষণই প্রায় কষিয়ে নিয়েছি। এবার জল ঢেলে দেবো। আর এটা কিন্তু একদম মাখো মাখোই হবে। জলটা ঢেলে দেওয়ার পর জলটা ফুটতে শুরু করে দিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রেখে দেওয়া বেগুন। আর নিরামিষ দিনে এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। এবার বড়িটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো ভালো করে। সমস্ত সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার অল্প একটু বাকি আছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 চামচ পরিমাণে। আর বাটা জিরে যে কোনো তরকারিতে দিলে কিন্তু তার টেস্টটা একটু খুব ভালোই আসে গুঁড়ো জিরের থেকে। সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। আর নিরামিষ রেসিপিতে কিন্তু একটু গরম মশলা দিলে খেতে ভালো হয়। আর দেখুন, দেখতে কিন্তু একদম লাবড়ার মতো লাগছে। এটা খিচুড়ির সঙ্গেও খেতে কিন্তু দারুণ হবে। আমার হয়ে গেছে রান্নাটা। এবার এটাকে আমি নামিয়ে নেব। কড়াইশুঁটির রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হচ্ছে। এটা কিন্তু খিচুড়ি, রুটি, পরোটা সবটার সঙ্গেই খুব ভালো লাগে খেতে। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।